নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে আছি বসে বাটুলডাঙ্গা পশ্চিম পাড়ার ঈদগাহ, একই সাথে পাঠাইও দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়বেন। কেন পড়বেন পরে বলছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। জানা আছে কিনা? হ্যাঁ না বলুন। ভালো করে ভেবে দেখুন দরুদ শরীফ কি করে, আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দেয়। এখানে এমন কেউ আছেন যার গুনাহ নেই? সব ভাই আমরা গুনাহর সাথে জড়িয়ে যাই। আর এই গুনাহ মাফের একটা শ্রেষ্ঠতম পদ্ধতি হলো, এই জন্য দেখবেন আমাদের দেশে মোট 252টা তরিকা আছে। আপনারা খেয়াল করে দেখবেন ইতিহাসে মোট 252টা আল্লাহর প্রেমের পথকে বলা হয় তরিকা। এই তরিকতে 4টি তরিকা আমাদের দেশে নয়, পৃথিবীতে প্রসিদ্ধ। একটির নাম কাদিরিয়া, একটির নাম চিশতিয়া, একটির নাম নকশবন্দিয়া, আর একটির নাম মুজাদ্দিদিয়া। আপনাদের জানা আছে কি? হ্যাঁ না বলুন, তা নাহলে ওয়াজ বোঝানো মুশকিল হবে। মোট 252টা তরিকা আছে, মুখস্থ রাখুন। তার মধ্যে 4টি প্রসিদ্ধি করেছিলাম। ঠিক যেমন অসংখ্য আপনারা লিখে নেন, অসংখ্য ইমাম এসেছেন পৃথিবীতে, অসংখ্য ইমাম। তার মধ্যে 4 জন প্রসিদ্ধি লাভ করেছে। ইমামে আজমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এনারা 4 জন প্রসিদ্ধ ইমাম। ভালো করে মুখস্থ রাখুন না। অথচ এছাড়া অসংখ্য ইমাম আছে, ইবনে তাইমিয়া সহ অসংখ্য ইমাম। এই 4 ইমামের এক ইমাম, মুখস্থ রাখুন। 4 ইমামের এক ইমাম আর 4 তরিকার একটা তরিকা করা, যার নাম ভাঙিয়ে আলেম ওলামারা সর্বক্ষণ খাই আমরা। বসিরহাটের আল্লামা শাহেন শাহ রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম হলো পীর মুরিদ তত্ত্ব। এই পীর মুরিদ তত্ত্বের প্রথম খণ্ডে হুজুর লিখেছেন 4 তরিকার একটা তরিকা করা হয় কাদিরিয়া, নাই চিশতিয়া, না হলে নকশবন্দিয়া, না হলে মুজাদ্দিদিয়া। এই 4 তরিকার একটা তরিকা, আর 4 ইমামের এক ইমাম মানা ওয়াজিব। মুখস্থ করে ওয়াজিব, মুখস্থ করুন মশলাটা, ভালো করে মুখস্থ রাখতে হবে। ওয়াজিব মানে ফরজের হুকুম। ওয়াজিবটা কিসের হুকুম? ওয়াজিবটা আল্লাহর হুকুম। যেহেতু বেতরের নামাজ ওয়াজিব, কিন্তু দেখবেন বেতরের নামাজ যদি কারোর কাজা হয় ওটা আদায় করে দিতে হয়, যেমন ফরজ কাজা হলে আদায় করতে হয়। তাহলে নাম হলো ওয়াজিব, হুকুম হলো ফরজ। এই জন্য যে কোনো একটি তরিকা, আর এই কারণে আমাদের ফুরফুরা শরীফের দাদা হলো, উনি যেহেতু মুজাদ্দিদ, উনি 5টি তরিকা করেছেন। 5টি তরিকা: কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও মুহাম্মাদিয়া। কিন্তু যেহেতু আমাদের জন্য আমরা সালেক, আমাদের জন্য এটা খুব কঠিন। এই কারণে বসিরহাটের আল্লামা লিখে দিয়েছে যে কোনো একটা তরিকা। এই জন্য আপনারা যখন কেউ চিশতিয়া তরিকার বায়াত হন,
কেউ কাদিরিয়া তরিকার, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। দেখবেন আপনি শায়েখ বা মুর্শিদ বা ওলি বা বুজুর্গ যার সোহবতে থাকে, উনি আপনাকে প্রথমেই দরুদ শরীফ দেবেন, দরুদ শরীফ। দেখবেন আপনারা আপনাদের বাড়িতে বই আছে, গিয়ে দেখেন এশার নামাজের বাদে অথবা মাগরিবের নামাজের বাদে বা ফজরের নামাজের বাদে মুরাকাবার হালাতে বসে দরুদ শরীফ পড়তে হয়। যেমন আমরা পড়ি নকশবন্দিয়া মুজাদ্দিদি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গেল। এবার চিশতিয়া শুনুন, আপনাদের বাড়িতে কিতাব আছে, গিয়ে দেখে নেবেন এশার নামাজের পরে পড়তে হয় চিশতিয়া তরিকা। বাড়ি গিয়ে দেখবেন, না হলে আমাকে কাল মোবাইলে বলবেন। আর হুজুররা তো আছেনই, যিনি ভুল বলে গেল। এই জন্য সব শায়েখ তার মুরিদকে প্রথমে দরুদ শরীফ শেখায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। কারণ দরুদ শরীফ আল্লাহর নবীর নৈকট্য লাভ করায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহর নবীর নৈকট্য লাভ ঘটায়। যিনি যত বেশি পরিমাণ দরুদ শরীফ পড়বে, তিনি তত বেশি পরিমাণ রাসূলের নৈকট্য লাভ ঘটবে তার। আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আশা করা হচ্ছে। আপনারা মনে করে দেখুন, হাদিস পাকে এসেছে, মহাশয় জানেন আপনারা, হাদিস পাকে আল্লাহ রাসূল বলেছেন, যখন কেউ আমার নামে দরুদ শরীফ পড়ে, তখন তার বাপের নাম সহ ফেরেশতারা আমার কাছে দরুদ শরীফ পৌঁছে দেন। এটা আপনাদের জানা আছে? আমি কি হাদিসটা ভুল বললাম? না, খবরদার, সহিহ হাদিস। কিসের নাম সহ? মাওলানা ইসমাইল সাহেবের আব্বার নাম দিয়ে। ওনার আব্বা তো পর্দা নিয়েছে, আমার আব্বাও পর্দা নিয়েছে, আমার বাড়ি কিন্ডায়। সুতরাং মাওলানা ইসমাইল সাহেবের আব্বার নাম নিয়ে, আপনাদের আব্বার নাম নিয়ে যারা হায়াতে আছেন, যারা পর্দা নিয়েছেন, রাসূলের কাছে দরুদ শরীফ পৌঁছে দেওয়া হয়। এটা জানা আছে কি? হ্যাঁ না বলুন। আজকে জেনে না, জানেন না, যা বুঝলাম আমি। আপনার বাপের নাম ঢোকা, আপনি এখানে বসে দরুদ শরীফ পড়ছেন তো, আপনার বাপের নামে সহ রাসূলের দরবারে হাজির করা হবে ফেরেশতা। আপনার বাপের নাম সহ ভালো করে বুঝবে। এই জন্য আপনাদের জানা নাই বলে মনে করিয়ে দিচ্ছি। দেখবেন শুক্রবারের দিন, শুক্রবার জুমার দিন, জুমার দিন আসরের নামাজের বাদে, মানে আসরের নামাজ হয়ে গেল, মাওলানা সাহেব পড়ালেন, ইমাম সাহেব বা বাড়িতে পড়লেন মেয়েরা, এই সালাম ফেরানোর পরে 80 বার একটা দরুদ শরীফ পড়তে হয়। কতবার? মুখস্থ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ রাসূলের শানে এই দরুদের ফজিলত হলো, যিনি 80 বার এই দরুদ শরীফ পড়বে, আল্লাহ যদি চায় তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কত বছর? আপনার বয়স কত? 62। আমার লাইনে 60 ছিল ভাই। আসলে ভাই সাহেব ধরলে, মাওলানা সাহেবের হিসেব ধরলে, আমাদের আবু জাফরের আব্বার হিসেব ধরলে এখনো 18 বছর বাকি আছে না 80 পুরতে। আরে আপনি খুব ভালো সোয়েটার গায়ে দিয়েছেন। আপনাকে বলছে, আপনাকে, আপনার বয়স কত? 57 প্রায় হয়ে। তাহলে চুল, দাঁড়ান, চুল আপনার অত কালো হয় কি করি ভাই? হাসবেন না, আপনার হাসছেন কেন? আশ্চর্য জায়গায় ওয়াজ করছি আমি, একটা নসিহত করছি। ও কি 57 বছর বয়সে চুল কালো, মানে ধাতুগত ভাবে সুস্থ, আপনি খুব ভালো, অথবা চুল কালো করেছেন, তাই না? আমরা রাগ করবেন না, শরীয়তে আর রাসূলের হাদিসে বসে একটা আল্লামা লিখে দিয়েছে। আপনি আমারও রাগ করবেন, কি মৌলবীর পাল্লা বললাম, আগেরটা তো ওরা না, একই জিনিস রে বাবা। আল্লামা হুজুর লিখে দিয়েছে, যে ব্যক্তি তার চুলটা কালো করে
ওই ব্যক্তি কখনো জান্নাতের সুগন্ধ পাবে না, তার মানে জাহান্নাম থেকে বার হবে না। খুব কঠিন, আপনার দোষ না। আপনি কোন মসজিদের মুসল্লি? এই মসজিদে। আর হুজুর বলেনি কেন? ভয়তে হয়তো বাকি করবেন আপনারা, কিন্তু আমি তো আজকে এসেছি চিনি না, পালাবো, কিন্তু আপনাকে বাঁচিয়ে দিয়ে গেলাম। হাদিসটা মাথায় রাখবেন। আর জীবনে কখনো কালো দেব আমার এইটা দেবেন, এটা তো কি, এটা হচ্ছে মেহেন্দি পাতা। আমার বাড়িতে যাবে, আমি গাছ লাগিয়ে রেখে, ওটা সুন্নতে নববী, এটা মাকে সওয়াব হয়। এই রংটা, এটা হচ্ছে বাজারের মেহেন্দি নেবেন না, ওতে কিন্তু রং ফাইল দেওয়া, কিন্তু বাড়িতে গাছ লাগিয়ে বেটে লাগাবে, একেবারে হালাল। রাসূলের সাহাবারা লাগাতো সুন্নত। ভালো করে বুঝবেন, আমার রাগ করবেন না, ব্যবস্থা আছে তো ভাইয়া। সুতরাং আপনার বয়স যদি 57 হয়, আপনাকে এখন ধরবো না, মুসিবতের মধ্যে পড়বো। তাহলে আপনার ভাই সাহেবকে ধরি, এই 62, এখনো বাকি আছে 18 বছর। বোঝা যাচ্ছে কি? তাহলে এই দরুদ শরীফের ওসিলায়, হাদিসের বয়ান অনুযায়ী যদি আমার ভাইয়া মাওলানা আবু বকর সাহেবের জীবনের 62 বছর গুনাহ মাফ হয়ে যায়, তাহলে যে 18 বছর বাকি আছে ওটা কোথায় যাবে? এখন হাতে তো পাওনা আছে। আল্লাহর হাবিবের এই হাদিসের ফজিলতে বলা হয়েছে, ওই বাকি বয়সটা আমাদের আব্বা আম্মার আমল নামায় লেখা হয়ে যাবে। তার মানে আমার বাপও পেল, বলুন, আমিও পেলাম। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? কোথায় আছেন আল্লাহর নবী? একটু জোরে বলুন। কে বললেন? আপনি? ও, ভালো বলেছেন, কিন্তু ওনার সাথে আমি এখন একমত না, ঝগড়া হয়। কেন? হজের ফর্ম ফিল আপ চলছে, মানে লোক হয়নি বলে আবার বাড়িয়ে দিয়েছে 15 জানুয়ারি পর্যন্ত। লিখে না, লোক হয়নি আব্বা। 5 লাখ টাকা কেনা যাবে, টাকা কোথায়? 5 লাখ টাকা জোগাড় করে হজ, এই জন্য হজের কোটা ভরিনি। পশ্চিমবঙ্গে তো 17,000 দিতে হবে, তা হইয়েছি না, বুঝতে পারেন না? আবার বাড়িয়ে দিয়েছে 15 জানুয়ারি পর্যন্ত হজের কোটা। তার মানে হজে গেলে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন। শুধু 5 লাখের ব্যাপার করা, ওটা এখন রাখছি। আপনারা মনে করে দেখুন, এই ইউটিউবাররা এরা ইউটিউবে দেয়, এই আপনারা ছবি দিচ্ছেন, ছবিটা দিতে নেই, কোটা হারাম। আপনাদের গুনাহ হবে বলে আমার কিছু হবে না। ঝাড়ি খাবেন বলো, এই পয়সা আয় করে দেবেন তো বসে নিয়ে খাবে, সুরবে বলে আল্লাহ আপনারে। কেন? এই ছবি হচ্ছে শরিয়াতে অবৈধ, ছবিতে শিরক এসেছে, ছবি থেকে। এই জন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কোনো ছবি ছিল খোকা? হ্যাঁ না বলেন? কথায় কথা তো শুধু ফুরফুরা, নাচতে যে ফুরফুরা, নাচতে যে বসিরাট আল্লামা, তো বসিরাট হুজুরের কোনো ছবি ছিল? হ্যাঁ না বলেন? জোরে বলতে হবে। আর এখন ইউটিউবে ছড়াছড়ি না ছবি, ছবিটা হারাম, ওয়াজ হারাম নয়। এই জন্য অডিওটা যায়, ভিডিওটা নয়। এরা করছে নিজে দায়িত্বে মরিয়ে দাও। যেটা বলছিলাম, এই ইউটিউবে আছে দেখবেন, ফুরফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকী সাহেবের ছেলে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব একটা ওয়াজ করেছেন। ওয়াজটা হলো, দাদা হুজুর ফুরফুরাবি, উনি ফুরফুরা শরীফে ওয়াজ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবা নিয়ে ওই ওয়াজের মাহফিলে হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন। এই ওয়াজটা যখন ইউটিউবে বার হয়েছে, মনে করে দেখুন, জনৈক ভদ্রলোক, তুমি আমার মেয়েদের দিক দেখছো না? হ্যাঁ, এটা মেয়েরা, হ্যাঁ বুঝে, মানে মেয়েদের দিকে দেখছো, দেখো, চিন্তা করে সবা দিয়ে সব হবে, আরো ঘোরা হবে। কেন বলেন তো? এই খোকাতে দেখছে আমার ছবি, মেয়েরা দেখবে এখন। আগে আগে দেখতে এরা, এবার মেয়ে লোকেরা দেখবে, কিছু মনে করবেন না। আচ্ছা, রাগ করবেন, আমার বয়স 60 পেরিয়ে গেছে। আপনি ভাই করে দেখুন, আমার 60 এক্সিড হয়ে গেছে, গল্প করছি না। এখন আমার যা চেহারা, রাগ করবেন না, জানো, ভুল বুঝবেন না, বলবো আমার যা চেহারা, এই যে ছবি দেখাচ্ছে, আমার যা বয়স হিসাবে যা চেহারা, এখনো বে করার মতো না।
হাসছেন কেন? প্রশ্ন করছি, উত্তর দিতে পারেন না। তাহলে আপনি রাগ করবেন না, আমার চেহারা দেখি 60 বছর বয়সের পরেও বলে দেখ এই দেখ রাঙ্গা বুড়োটা 60 বছর হয়ে গেছে, সে নেতাই পুলিশ হাঁটতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে না কি বলতে চাচ্ছি? ওই স্বামী 60 বছর তার দিকে দেখবে আর আমার দিকে দেখবে টিভিতে, মানে মোবাইলে তো হারাম টিভি দেখতেছে, বলে ওই দেখ বুড়ি সাহেবের চেহারা আমাকে সালাম বুড়োটা হাঁটতে পারে না। রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। এই জন্য শরীয়ত পরপুরুষকে নারীর দেখা হারাম করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য সব জলসাতেই এখন মোবাইলের মাধ্যমে মেয়েরা আমাদের দেখছে। এর পরিণতি ভালো না খোকা, ভালো না পরিণতি? এই পরিণতি ভালো হবে না খোকা, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন, ভালো হতে পারে না। আগে এমন ছিল না। ইদানিং মায়ের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল, বাপের হাতে মোবাইল। শালা 1.5 বছরের বাচ্চা ও শালা ভাত খাবে না মোবাইল। এটা ঠিক বলছি না ভুল বলছি? শালা ভাত খাবি যায় না, খাবোই না। সেইও তো একটা পেট কেটে হইছে সিজা। বাপ বলছে দাও কি করবে, একটা বাচ্চা আনতে হবে না, কাটাকুটি করা না খোকা। কি ফেরাই হইছে, বাচ্চা কম, ওই মোবাইল না দিলে হয় না। দিদিমণি 10,000 দিচ্ছে, দিদিমণি তো 10,000 করে দিয়েছে জানেন না? এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, হাতে হাতে করে মোবাইল, মেয়েটার হাতে, ছেলেটার হাতে, মাস্টারের হাতে, শখের বাজারে স্কুলি ঘরে সব মোবাইল। আরে হ্যাঁ না বলো? আল্লাহ রাসূল বললে কিয়ামতের অপেক্ষা করবে যখন ঘরে ঘরে সঙ্গীত চর্চা হবে। দুর্ভাগ্য এত পরিমাণ মোবাইল এসে গিয়েছে যে মসজিদগুলোতে লিখতে হচ্ছে আপনি আপনার মোবাইলের সুইচ বন্ধ করুন, তা না হলে জরিমানা। যেহেতু মনা ইসমাইল সাহেব মুফতি সাহেব নামাজ পড়াচ্ছে, হঠাৎ রিংটোনে মোবাইল বেজে উঠেছে। ভাই যে কথা বলছিলাম, এই ইউটিউবাররা এরা ওই ওয়াজটা বাজারে ছেড়ে দিয়েছিল। জনৈক বিরোধী ভদ্রলোক তিনি লাগাতার এই ওয়াজের বিরুদ্ধে অসংখ্য ওয়াজ বার করে বাজারে বললেন ফুরফুরা শরীফের দাদা হুজুরের ইতলে সব, অর্থাৎ ফুরফুরা শরীফ ছাড়া আল্লাহর নবীর আসার জায়গা পেল না। মনে কথা কোন ইউটিউবে বক্তারা লাগাতার এর বিরুদ্ধে বলছিল কিনা এদের কাছে আছে জিজ্ঞেস করে দেখুন। এমনকি বলছিল যে পীর সাহেবরা ওনারা ওদের সামনে বললে এরা হচ্ছে গাধা। ইউটিউবে আছে, আপনারা খুলে দেখে নেবেন, আমি বলে দিয়ে যাচ্ছি। ভদ্রলোক লাগাতার রাসূলের ফুরফুরা আশাটাকে মানে অত্যন্ত গর্হিত অন্যায় মনে করে লাগাতার এর বিরুদ্ধে বলছে। অথচ আমরা নিজেদের আহলে সুন্নতুল জামাত বলে দাবি করি। আহলে সুন্নতুল জামাতের আকীদাটা লিখে নেন, যার উপর দাঁড়িয়ে থাকতে হয়। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আল্লাহর নবী, আমি বিশ্বাস করি ক্যামেরাগুলোর দিকে তাকাবেন না, আমার দিকে তাকান, আমার বিশ্বাস আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই বাটুলডাঙ্গা পশ্চিম পাড়ার ঈদগাহ ইসলে সবে আল্লাহর নবী হাজির হয়ে যায়। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারে। এই রাসূল হাজির হয়ে যান বিশ্বাস রেখে 5 লাখ টাকা হজে যাওয়ার খরচা মাথা থেকে দূরে সরিয়ে কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, সবাই মিলে পড়ব দরুদ, যাবে
মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের পশ্চিম বাটুলডাঙ্গা পশ্চিম পাড়া জামে মসজিদে আমার ডান হাতে বসে আছেন আপনাদের প্রিয়তম মাওলানা সাহেব ভাই ইমাম সাহেবজি, আমার বাম হাতে মাওলানা সাহেব বামন হাতে। সবাই জানেন, আপনারা চেনা শোনা। আমি গুনাহগার, আপনাদের কাছে একটা আয়াত রেখেছি, খুব মন দিয়ে আয়াতটা শুনবেন। আমি যেভাবে শুরু করেছি সেই শুরুতে বোঝানোর জন্য একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা হচ্ছে কোরআনুল কারিমের 15 পারা, কালো বর্ডার দিয়ে যেখান থেকে শুরু হয়েছে। আল্লাহর কোরআন তো 30 পারা, অর্থাৎ 30 খণ্ড। কোরআন 30 খণ্ড পরবর্তী পর্যায়ে করা হয়েছে। এই 30 খণ্ডে একটি খণ্ড 15 পারা, যেখান থেকে আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। খুব মন দিয়ে আয়াতটা একটু শুনবেন। আমি একবার মানে করে দিই বোঝার জন্য। আমি এই পর্যন্ত আলোচনায় আপনাদের বোঝাতে পারলাম। আল্লাহ তাবারাক তাআলা যদি মঞ্জুর করেন এখানে রাসূল হাজির হয়ে যান। বোঝা যাচ্ছে কি? বোঝার চেষ্টা করবেন। এখানে হাজির হয়ে যেন হন, বোঝার চেষ্টা করবেন। আমি আমার বায়ান বোঝানোর জন্য আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি। আয়াতে কারিমাটা লক্ষ্য করেন। আমি আয়াতে কারিমাটা আরেকবার তেলাওয়াত করছি, বাংলা করে দেব, বোঝা যাবে, সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এই আয়াতের বাংলা শাব্দিক অর্থ হলো এমন: সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা। দুটো মসজিদ, প্রথম মসজিদের নাম মসজিদুল হারাম, যার আরেক নাম কাবা শরীফ। দ্বিতীয় মসজিদটি মসজিদুল আকসা, যার আরেক নাম হলো বর্তমানে সবাই জানেন বাইতুল মুকাদ্দাস। ভালো করে বুঝবেন, আল্লাহ তাবারাক তাআলা যে আয়াতে কারিমায় দুটো মসজিদের নাম করেছে, কারণ আমরা যে সময়ের বায়ান ডাকছি এখন
ওই সময়ে পৃথিবীতে দুটো মসজিদ ছিল, মনে রাখবেন। ওই সময়, যে সময়ের কথা বলছি, সেই সময় পৃথিবীতে দুটো মসজিদ ছিল। তখনও মসজিদে নববী হয়নি। বোঝার চেষ্টা করুন, আমার কথা কি বোঝা যাচ্ছে? তখন পৃথিবীতে দুটো মসজিদ, মসজিদে নববী তখন হয়নি, কারণ হুজুরের বয়স এখন 52 বছর। মুখস্থ করেন, আমি তথ্যগুলো বলছি সুবিধা হবে বোঝার। হুজুরের বয়স এখন 51 পেরিয়ে 52, মনে থাকবে। হুজুর নবী হয়েছিলেন কত বয়সে? হুজুর নবী হয়েছিলেন 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়সে নবী হবার পর ইতিহাসটা মুখস্থ করেন, সুবিধা হবে। 12 বছরের মাথায়, মানে 52 বছর পরে আল্লাহ ওনাকে ওনার কাছে নিয়ে যাবেন। ওই রাতে নামাজ ফরজ হবে, জাহান্নাম জান্নাত দেখবেন, দুনিয়ায় ফিরে আসবে। তবে যেখান থেকে শুরু করেছে ওটা মসজিদ, আর যেখানে নিয়ে যাবেন একটু পরে সেটাও মসজিদ। ওখান থেকে রওনা হবে আপনার সবাই যাই বোরাকে চড়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে। ও জায়গাটায় পরে আসছি, বায়ানের এই জায়গাটা আগে প্রথমেই বুঝে নিন। প্রথম আয়াতে কারিমাটা শুরু হয়েছে কি দিয়ে? সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহ। তার মানে হচ্ছে এই পৃথিবীতে, ভালো করে স্টাইলটা বুঝুন কোরআনুল কারীম বুঝতে হয়, বিশ্বাস করেন। এই জন্য কোরআন পড়তে হয়। কোরআন না পড়লে আল্লাহকে চেনা যায় না। তো আমি আপনাদের কাছে করজোরে বলছি, এই জন্য আপনাদের মাদ্রাসা মসজিদের সাথে সাথে তালিমের মাদ্রাসা রেখে দেবেন। হুজুর পড়াবেন, তিনি কোরআন শেখাবেন, সঙ্গে কিছু বাংলা, তাতে সুবিধা হবে কি? আল্লাহকে চিনতে গেলে তো আল্লাহর ভাষাটা জানতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া? আপনি একটা মেয়ের সাথে ভালোবাসা করবেন, তার বাড়ি হচ্ছে ওই তামিলনাড়ুতে, তেলেগু ভাষায় কথা বলে, মোবাইলে আলাপ হয়েছে অ্যাপসের মধ্য দিয়ে, তা কথা বলতে গেলে তার ভাষা লাগবে। তো নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কথা বলার এক শ্রেষ্ঠতম ইবাদত। বান্দা নামাজে তার আল্লাহর সাথে কথা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো কথা বলা। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। তাহলে এই কথা বলাটা আগে শিখতে হবে। এই জন্য আগে ন্যূনতম আরবি শিখতে হবে। আর আরবি হলো পৃথিবীর আন্তর্জাতিক ভাষা, মুসলমানদের ভাষা। প্রীতম বাবুরা জানে না, প্রীতম বাবুর আমরা হিন্দু ভাইদের ধারণা দেওয়া হয়েছে যে আরবি শুধু মুসলমানরা পড়বে, তাই ক্লাস 8 পর্যন্ত কোন ক্রমে নব ঘন্টা করে শাকের বাজার স্কুলে 8 পর্যন্ত দিয়ে, আর অনেক জায়গায় অবশ্য উচ্চ মাধ্যমিকে দিচ্ছি, ইদানিং ভুল বুঝবেন না। তার মানে আরবিটা এটা আন্তর্জাতিক ভাষা ভাই। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে যারা, আরবি ভাষায় আন্তর্জাতিক ভাষা। আপনারা জানেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত শনিবারের আগের শনিবারে মনে করে দেখুন, আপনাদের মনে দুবাইতে গেছিল। দুবাই মানে আরব আমিরাতে, মনে করে দেখুন। আরব আমিরাতের রাজধানী দুবাইতে গেছিল ওখানকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাক্ষাৎ করতে। কেন? যেহেতু ওখানে 17 লক্ষ ভারতীয় থাকেন। 17 লক্ষ, এই 17 লক্ষ ভারতীয়ের 12 লাখ হলো হিন্দু, 5 লাখ হলো মুসলমান। কিন্তু সৌদি আরবের পাশে আরব আমিরাতে থাকতে গেলে ন্যূনতম আরবি জানতে হয়। আপনাদের জানা নাই? ন্যূনতম আরবি না জানলে ও দেশে মধ্যপ্রাচ্যে কোনো কাজ পাবে না ছেলেরা। তাই অসংখ্য হিন্দু ভাইয়েরা এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা শিখছে। দুর্ভাগ্য আমার মুসলিম যুবকদের, এরা ন্যূনতম কোরআনটাই পড়তে পারে না। কারণ কোরআন না জানলে আল্লাহর সাথে কথা বলবেন কি করে? আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য কোরআনের বর্ণনা রীতিগুলো দেখার মতো। আরে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়েছে কোরআন দেখে। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবচেয়ে বড় কথা রাজা রামমোহন রায় মাদ্রাসায় পড়েছে বিহারের পাটনায়। মাদ্রাসায় পড়েছেন রাজা রামমোহন রায়, জানেন না? যিনি সতীদাহ প্রথা তুলে দিয়েছিল। হিন্দুদের বিধবা মারা গেলে, অর্থাৎ যুবতী মেয়ে বিধবা হলে তাকে চিতায় তুলে দিতে হতো, ওরে বলে সহমরণ, ওকে বলে সতীদাহ প্রথা। ওটা রাজা রামমোহন রায় আন্দোলন করেছিল। কোরআন শরীফ পড়ে তো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনে আল্লাহ বলে দিয়েছে নারী আর পুরুষ একে অপরের গায়ের গেঞ্জি তথা পোশাকের মতো।
রসুল বলেছে ওই বাড়িটা সুন্দর যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল আছে। হুজুর বলে ওই বাড়িটা জাহান্নাম যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল নেই। এটা আপনাদের জানা নাই? এই জন্য কোরআন শরীফ বারবার নারীর সাথে পুরুষের সম্পর্কের বন্ধন বাঁধিয়ে দিয়েছে না। আর এই কারণেই কুরআনুল কারীম এসেছে পৃথিবীর সমস্ত জাতির কল্যাণে। আর এই জন্য রাজা রামমোহন রায় কোরআন থেকে দলিল দিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছিল যে সহমরণ চলবে না। মনে করে দেখো, আপনাদের মনে নেই, বুঝবেন না বলে কেটে দিচ্ছি। সুতরাং কুরআন আল্লাহকে জানার এক শ্রেষ্ঠতম কিতাব শুধু নয়, মানবতার শ্রেষ্ঠ দলিল। তাই আল্লাহকে জানতে গেলে কোরআন জানতেই হবে। আপনাদের কাছে পায়ে ধরে বলছি, ন্যূনতম আপনাদের বাচ্চাদের অন্তত একটু কোরআনটা শেখাবেন বাংলার সাথে সাথে। আর শুরু হয়েছে আয়াতটা দেখুন, সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে, পরে আবার মানে প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে, পরে যাচ্ছে ভাই এই আয়াতের দ্বারা প্রথমেই মেনে নিতে হয়, মানতেই হবে না, ঈমান থাকবে না। এই পৃথিবীর বান্দা হিসাবে আমাদের একমাত্র প্রশংসা করতে হবে কার? আরে চিল্লা বলো আরো জোরে, কোন আল্লাহ? কোন আল্লাহ বলুন আপনি একটু ভাই, কোন আল্লাহ? ইসমাইল ভাই একটু বলুন। ষষ্ঠ খালিক আল্লাহ। আপনি কি বানাবেন? সেই আল্লাহ। আর আমি বলছি না, আপনাদের সাথে আমার একমত না। আমার মত না কেন? আমি ওই আল্লাহর ইবাদত করি